বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু বৈপ্লবিক আইন নিয়ে কথা বলবো যা যদি বাংলাদেশে বাস্তুসম্মতভাবে কার্যকর করা যায়, তবে আমাদের সোনার বাংলাদেশ পৃথিবীর বুকে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আমি এমন 5টি আইনের প্রস্তাব করছি যা আমাদের শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক শৃঙ্খলাকে বদলে দেবে। চলুন শুরু করা যাক আজকের স্পেশাল এপিসোড। 1. ডিজিটাল স্কিল ছাড়া সার্টিফিকেট নয়, আইন। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, তাই নতুন আইন হওয়া উচিত। নিয়ম: স্নাতক অনার্স শেষ করার আগে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি কারিগরি বা ডিজিটাল স্কিল, যেমন কোডিং, গ্রাফিক্স, ইলেকট্রনিক্স বা আধুনিক কৃষি অর্জন করতে হবে এবং তার সনদ দেখাতে হবে। ফলাফল: ডিগ্রিধারী হওয়ার সাথে সাথে প্রত্যেকের হাতে উপার্জনের পথ থাকবে। বেকারত্ব অভিশাপ নয়, সম্পদে পরিণত হবে। 2. সাংসদ ও জনপ্রতিনিধিদের জন্য সরকারি সেবা বাধ্যতামূলক আইন। এই আইনটি সিস্টেম বদলে দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী। নিয়ম: এমপি, মন্ত্রী বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজের সন্তানকে দেশের সরকারি স্কুলে পড়াতে হবে এবং তাদের নিজেদের চিকিৎসা সরকারি হাসপাতালেই নিতে হবে। ফলাফল: যখন ভিআইপিদের নিজের পরিবার সরকারি সেবা নেবে, তখন হাসপাতালের মান এবং স্কুলের শিক্ষার মান রাতারাতি উন্নত হতে বাধ্য। 3. প্লাস্টিক রিসাইকেল ও রিওয়ার্ড আইন। পরিবেশ রক্ষায় আমাদের কঠোর হতে হবে। নিয়ম: কেউ যদি রাস্তার বা ড্রেনের ময়লা প্লাস্টিক পুড়িয়ে নির্দিষ্ট বুথে জমা দেয়, তবে তাকে ওজনের ভিত্তিতে টাকা বা বিদ্যুৎ বিলের ছাড় দেওয়া হবে। উল্টো দিকে, যেখানে সেখানে প্লাস্টিক ফেললে বড় অঙ্কের জরিমানা করা হবে। ফলাফল: শহর হবে তকতকে পরিষ্কার আর প্লাস্টিক দূষণ চিরতরে বন্ধ হবে। 4. দ্রুত বিচার ও ক্ষতিপূরণ আইন। বিচারের দীর্ঘসূত্রতা দূর করতে এই আইনটি দরকার। নিয়ম: দেওয়ানি বা ছোটখাটো ফৌজদারি মামলা সর্বোচ্চ 6 মাসের মধ্যে শেষ করতে হবে। যদি প্রমাণিত হয় যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তবে তাকে বিবাদীর সমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ফলাফল: মিথ্যা মামলা কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায় বিচার পাবে। 5. কৃষক বান্ধব সরাসরি বাজার আইন। মাঝারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এই আইনটি কার্যকরী হবে। নিয়ম: প্রতিটি এলাকায় সরকারি উদ্যোগে ফার্মার্স মার্কেট থাকবে, যেখানে কৃষক সরাসরি পণ্য বিক্রি করবে। সিন্ডিকেট করে কৃত্রিম দাম বাড়ালে সরাসরি জেল এবং ব্যবসার লাইসেন্স আজীবনের জন্য বাতিল করা হবে। ফলাফল: কৃষক সঠিক দাম পাবে এবং সাধারণ মানুষ কম দামে ফ্রেশ খাবার পাবে। উপসংহার: আইন মানে শুধু শাস্তি নয়, আইন হওয়া উচিত মানুষের জীবন সহজ করার হাতিয়ার। এই 5টি আইন যদি বাংলাদেশে সত্যিই থাকতো, তবে দেশটা কেমন হতো? আপনার প্রিয় আইন কোনটি বা আপনি নতুন কোনো আইনের কথা ভাবছেন কিনা তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।